চরম দুশ্চিন্তায় ডুবে আছেন চন্ডিকা হাথুরু সিংহে। সে সময় বাংলাদেশ স্কোর বোর্ডে জড়ো করেছিল ২৬ রান, ৬ উইকেটের পতন ঘটেছে তখন। মাঠে হতাশ লিটন দাস, সাকিব আল হাসান ঠাই দাঁড়িয়ে আছেন। হঠাৎ ব্যাটিং ধসের ঝড় লেগেছে সাকিব আল হাসানের ইনিংসেও। বাংলাদেশ তখন স্কোর বোর্ডে জড়ো করেছে কেবল ২৬ রান। ষষ্ঠ উইকেটে পরিণত হয়েছেন সাকিব। ১২তম ওভারে তৃতীয় ডেলিভারি করেছেন খোররাম শেজাদ। তার বলটি পিচ করে গিয়ে সরাসরি হিট করেছে সাকিব আল হাসানের প্যাডে। এরপর জোরালো আবেদন করেছে পাকিস্তানি ক্রিকেটাররা, তাতে সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো। রিভিউ নিতে অবশ্যই বেশি দেরি করেননি সাকিব আল হাসান। রিভিউ নিয়েছেন। রিভিউ নেওয়ার পর দেখা গেল বলটি প্যাড স্পর্শ করেছে ঠিকই, তবে সেটি ছিল আম্পায়ার্স কল, অর্থাৎ আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছে সেটাই মেনে নিতে হবে ব্যাটসম্যানকে। বলটা লেগ স্টাম্পে সামান্য স্পর্শ করেই গিয়েছিল উইকেটের পিছনে। আম্পায়ার্স কলে আউট হয়ে ফিরতে হয়েছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন আম্পায়ার্স কলে আউট হওয়া দেখে মোটেও ভালো লাগেনি বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের। হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান নিজেও। ড্রেসিং রুমে বসে বিস্ময় প্রকাশ করেছেন হাথুরু। হতাশ ছিলেন বাংলাদেশ দলের এই হেড কোচ।